শুভ সকাল বন্ধুরা, কিচেন ফ্লেভার ডালিয়ার পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আবার একটা নতুন রেসিপির সাথে তোমাদের নিয়ে রান্নাঘরে চলে এসেছি। আজকের রেসিপি আমি কি দেখাবো, আমি করতে করতে তোমাদের বলবো, দেখতে থাকো, পাশে থাকো। আজকের রেসিপি দেখাবো আমি এক দো পেঁয়াজা। এখানে 8খানা ডিম নিয়েছি, পেঁয়াজ এইভাবে পাপড়ি মতো সব বের করে নিয়েছি কেটে। বাদ বাকি বেসিক মশলা যা যা লাগে ডিমের মধ্যে সবই দেওয়া হয়েছে। সব কিছু গরম মশলা থেকে শুরু করে যাবতীয় যা যা মশলা আমাদের, লঙ্কা জিরে হলুদ, দৈনন্দিন যে মশলা রান্নার মধ্যে যা লাগে সব কিছু নিয়ে নিয়েছি। আমি এখন এর মধ্যে হলুদ দেব, এটা পরে। এখন আমি তেল দিয়ে দিচ্ছি ডিমটাকে ভাজার জন্য। ডিমটা ভেজে নিয়েছি, এবার সর্ষের তেল দিয়ে দিচ্ছি। ডিমটা রান্না বসাবো। সর্ষের তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। সাদা জিরা দিয়ে দিচ্ছি, তেজপাতা দিয়ে দিলাম। এবার আমি পুরো মশলা, মানে এখানে পেঁয়াজও পেস্ট দিয়েছি, আমি আর কুচি পেঁয়াজ দিচ্ছি না, যেহেতু দো পেঁয়াজা করবো। একবার তো পেঁয়াজ আমার এইভাবে কাটা আছে। মশলাটা দিয়ে দিচ্ছি। চিনির দানা দিয়ে দিলাম এর মধ্যে। পরিমাণ মতো হলুদ দিয়ে দিচ্ছি। লবণটা দিয়ে দেব পরিমাণ মতো। এবার আমি ডিমগুলো দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দেব পেঁয়াজের পাপড়িগুলো। এটা একটু কষতে থাকুক, ফিরে আস। ডিমের দো পেঁয়াজাটা কিন্তু শেষের মুখে, কিন্তু আমি একটা স্পেশাল একটা জিনিস দিচ্ছি, সেটা হলো এখানে আমন্ড বাদাম গুঁড়ো আমি রোস্ট করে গুঁড়ো করে রেখেছি, সেটা আমি ওপর দিয়ে ছিটিয়ে দিলাম। কাজু বাদাম গুঁড়োও দিতে পারো, আমন্ড গুঁড়ো দিতে পারো, চিনি বাদাম গুঁড়ো দিতে পারো। আমি আমন্ড গুঁড়োও দিলাম। ঘি দিয়ে দিচ্ছি। রান্না কিন্তু শেষ পথে ঘি। তো এইভাবেই আজকের রেসিপি ডিমের দো পেঁয়াজা আমি শেষ করলাম। তো তোমাদের কেমন লাগলো এই ডিমের দো পেঁয়াজা? তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক করে দিও, আর বাদবাকি কমেন্টে জানিও। শেয়ার, সাবস্ক্রাইব সবই করো। যারা সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু সাবস্ক্রাইব করো, আমার ভালো লাগবে। আমার রান্না যদি সবাই দেখে, সবার জন্যই রান্না, সবাই যদি আমার রান্না দেখে, সত্যি আমার কাছে সেটা সবথেকে বড় পাওয়া হবে। আমি ভুল ত্রুটি কী ব্যাপার, রান্নায় কোনো ভুল ত্রুটি হলো কিনা সেটাও আমাকে কমেন্টে জানাবে। ভালো লাগলেও জানাবে, না লাগলেও জানাবে। আর এইভাবে আমার রান্না দেখতে থাকবে। যারা সাবস্ক্রাইব করোনি তারা একটু সাবস্ক্রাইব করে নিও, বেল বাটন টিপে নিও, তাহলে নোটিফিকেশান পেয়ে যাবে সবার আগে। আর এইভাবে আমার রান্না চলতে থাকবে, তোমরা দেখতে থাকবে, আমার পাশে থাকবে, পাশে থেকে আমাকে এগিয়ে নিয়ে যাবে। সবাইকে ভালোবাসা জানাচ্ছি, বড়দের প্রণাম জানাচ্ছি।
আজকের মতো সব জানিয়ে সবাইকে প্রণাম ভালোবাসা জানিয়ে আজকের রেসিপিটা আমি এখানেই শেষ করছি। আবার নতুন কোনো রেসিপি নিয়ে আসবো। আমার পাশে থাকবে, আমার রেসিপি দেখার জন্য আমার চ্যানেলে চোখ রাখবে। সবাইকে টাটা, বাই বাই।